তো গাইস এখানে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি, এমন একটা জায়গায় সেট করেছি ও দেখতে পাবে না। আর ও অন দ্য ওয়ে আছে, ওকে আমি ফোন করেছিলাম, ফোন করতে ও বললো আমি কাছাকাছি এসে গেছি। অ্যাকচুয়ালি ও কাছ থেকে বলেছি দরকারি কথা আছে, কাছ থেকে ছুটি নিয়ে সামথিং বা কিছু একটা বলে কয়ে আসছে। তো আসার পর তো রিয়াকশনটা আমি দেখবো যে ও আমাকে কতটা পার্সেন্ট ভালোবাসে। আমার সাথে এত প্র্যাঙ্ক করে আজকে তো ওর সাথে প্রতি সত্যি হই। তো বেশি কথা বাড়াবো না, আমি এক জায়গায় বসে পড়ি, কারণ ও কাছাকাছির মধ্যে চলে আসে, যে কোনো মুহূর্তেই ঘরে ঢুকে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্র্যাঙ্কটা শুরু করি। আমি এক জায়গায় বসি, ওর জন্য ওয়েট করি। আজ মার কপালে তো খেতেই হবে, জানি না কত গালাগালি খাবো। হে ভগবান, বাঁচিও যেন ক্যামেরা না দেখে, ক্যামেরা দেখলেই সব শেষ। ওর বাবা মা যদি চলে আসে আরও জিনিসটা বাজে হয়ে যাবে। দেখি কত দূরে ও আছে, ফোন করবো না, থাক, বেশি কথা হয় না, দেখি কোথায় আছো। কি হয়েছে? টাকা আমাকে জমা করতে যেতে হবে আমার, তোমার জন্য আমি তাড়াহুড়ো করে আসতে হলো, আমার কাজ পুরো কমপ্লিট করে আসতে পারলাম। কি সমস্যাটা বলো? ঠিক আছে বসো, বসো বসো। আমার বেরোতে হবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কি হয়েছে বলো। আরে ফোনে তো বলতে পারতেন নাকি, চ্যানেলও করো মাঝে মাঝে নাকি? সব কথা ফোনে বলা যায় না, না। এক্ষুনি আসো, এক্ষুনি আসো, এক্ষুনি আসো। সব কথা যদি ফোনে বলা যেত তাহলে তো আমাকে তুমি রাস্তা ডেকেও বলতে পারতাম। এসছো, বসো, জলটা খাও, খেয়ে আমি বলছি ধীরে সুস্থে। আমার মধ্যে আর ভালো লাগে না, তার মধ্যে আবার আসো, এই করো সেই করো। আবার যেতে হবে আমার। একবার আমি করে আসলাম না, আসো, দরকার আছে, এক্ষুনি দরকার আছে, আসো। চ্যানেলও আছে। আর জল চাও কি তাড়াতাড়ি বলা হয়, যেতে হবে, দেরি হচ্ছে আমার। কাজ ফাজ ফেলে আসতে হবে। তো তুমি কি বাইরে বলতে পারতে না? বাইরে বলা যেত, ঘরে এসে বলা কি ছিল আমাদের বাড়িতে? সবার সামনে বলতে হতো, সবার সাথে। আজ আমার সাথে রিলেশন রাখবো না। মা এইসব চ্যানেল ফ্যানেল করার জন্য টাইম পাও না। কত কথা মনে যাচ্ছি মা। আরে সিরিয়াস, আমি রাখবো না। কেন বেকার মাথা মাথা খারাপ করছো? বড় বাড়ি থেকে বাবা মা দেখাশোনা করছে, ছেলে খুঁজছে, বিয়ে দেবে। কারণ বাড়িতে বলেছে এরকম কন্ডিশন, তুমি জানো আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল রিসেন্ট কিছুদিন আগে, মা অসুস্থ, ছোট ভাই ছোট, তার মধ্যে আমরা এখন রেন্টে আছি, আমি কবে কাজ করবো তার কোনো গ্যারান্টি নেই, তোমার কোনো ফিউচার নেই আপাতত। তুমি বলতে দাও মুখে ব্রেকটা লাগাও, আমাকে বলতে দাও কথাটা। তুমি কবে তোমার বোনকে বিয়ে দেবে, তারপর তুমি বাড়ি বানাবে, তারপর তুমি বিয়ে করবে। অতদিন আমার বাড়ির ফ্যামিলি রাখতে পারবে না আমাকে। আর তার মধ্যে এখন বাড়িতে খুব প্রবলেম হচ্ছে। ব্রেকটা লাগাও, ব্রেকটা লাগাও। না না, তুমি কি এইসব কথা বলার জন্য আমাকে ফোন করেছো? হ্যাঁ হ্যাঁ, এসব কথা বলার জন্য দেখেছো? চ্যাংলামো করছো, চ্যাংলামো করছো না, তোমরা কি আমাকে দেখে চ্যাংড়া মনে হচ্ছে? চ্যাংলামো মনে হচ্ছে। মাথাটা গরম হচ্ছে আমাকে, ফালতু কথা কিসব বলছো? কি মা ঘর থেকে কি বলেছে না বলেছে, আমার মানে এসব কথা তোমার কাছে বিশ্বাস করতে হবে? এসব কথা তোমার কাছে বিশ্বাস করতে হবে? দেখো গরম লাগছে, ফালতু মাথা মাথা মুখ খুলিও না, আমার মাথাটাও গরম করিও না। মাথা গরম করলে জানো কী হবে? ফালতু মাথাটা গরম করিও না। তাই এদিক ওদিক ঘাম ধরছে, গরম থেকে এমনি এসছি, মাথা এখন গরম করিও। চ্যাংলামো করতে এসছো নাকি এখানে এসব কথা বলার জন্য? হ্যাঁ, ওই জন্য জরুরি তরফ লেগেছে, এক্ষুনি আসো, এক্ষুনি আসো। হ্যাঁ, তো কি বলবো আমি? ঘরে এসে কে বলতো? তুই বাইরে রাস্তায় বলছি, রাস্তাঘাটে বলিনি এই কারণে, রাস্তায় বলছি ঘাট ধাক্কা দিয়ে বলছি ফোন এখান থেকে। রাস্তাঘাটে এই কারণেই বলিনি, তোমার বাবা মা সবাই থেকে সবার সামনেই বলবো আমি তোকে। মা কোথায় গেছে? মা কোথায় গেছে? মা কোথায়? কাকিমা একটু বাইরে গেছে, ওই সাইড একজনের বাড়িতে, ওই শঙ্করী ফঙ্করী সবাইকেও বলেছে ওরা আসবে, সবার সামনে ফেস টু ফেস কথা বলবো, তার জন্য ফার্স্টে তুই বন্ধু কি আসবে না আসবে তোমার জানা দরকার নেই। কি এসব পুরো এটা তোমাকে কথা, ফার্স্ট মানে এটা কি বলে তুই দিলাম। সিরিয়াস কথা বলতে বলছিস? হ্যাঁ, ছিড়ছিলে এতদিন ধরে তুমি, 3-4 বছর হতে যাচ্ছে क्या बोला तूने? ছিড়ছিলে তুই। এই কথা না না, এক সেকেন্ড, এই কথাগুলো তুই আজকে যে বলতে এসেছিস এখানে, কি কথাগুলো যে বলতে এসেছিস তুই ভেবে চিন্তে বলছিস? তোকে না না 12 বছর 13 বছর রিলেশনও ভেঙে যায়, আমাদের তো রিসেন্ট 3-4 বছর না ভাঙার কি আছে? চুপ চুপ, একদম হাত উঠে যাচ্ছে। ভেবে চিন্তে কথাগুলো বলছিস? হ্যাঁ, কদিন আগে যখন তোর বাড়িতে গেলাম, তোর মায়ের সাথে কথা বললাম, বাবার সাথে কথা বললাম, তোর বাবা মা মার সাথে কথা বললি, তখন তো বললো যে হ্যাঁ তুমি একটু মানে এসব কথা বলিনি, তুই কাজ বাজ করবি, তুই স্টেবল হবি, আমাদের ঘর বাড়িও করতে হবে। আমাদের তো এমন ঘর বাড়ি নেই, আমাদের তো আছে,
টাইম না হলে 2-3 বছর আমরা নিজেই ডিজাইন নেবেন, 2-3 বছর পরে আমরা বিয়ে একটু কাজ বাজ করে নিজের একটা সেভিং। এমন তো আমি কাজ করছি তো তুমি তো ওই কাজ করছো না, আগে তোমার ওই কাজ, তোমার তো কোনো কাজেই ভবিষ্যৎ নেই, আমি আমার কি করবো? আমার কথাটা শেষ করে নিলাম, চুপ করে তো থাকতে বলেছি। আমি ওই কাকের কাছে যেটা করছিলাম সেটা হচ্ছে না কোনো কারণে না ছেড়ে গেছে, সে বাদ দে, নিয়ে ছেড়েছি, আমাকে ছাড়াই পরে একটা কাজ তো করছি কিসের জন্য? নিশ্চয়ই আরো কিছু খাওয়ার জন্য বানানো। কথা শেষ করেছি আমি, কথা শেষ। আমার শোনার কোনো ইচ্ছে নেই, আমি তোমাকে এটাই বলতে এলাম। আমি কিন্তু কথা তোমার যা জিনিসপত্র আছে সেগুলো আমি তোমাকে পরে দিয়ে দেবো, আজ বা কালের মধ্যে এসে আমি দিয়ে দেবো, আমি এটাই বলতে এসেছিলাম। তোমার বাবা মা আসলে তোমার বাবা মার সামনে আমি কথা শেষ করেছি, শেষ করিনি তো, শেষ করিনি তো আমি। বলো যা বলার বলো। আমাদের তো মুখে কথা হয়েছিল, সেখানে তো বাড়ি থেকে তো মামার সাথে তো কথা হয়েছিল। তখন তো এই কথাগুলো হয়েছিল যে হ্যাঁ আমরা দুজনে স্টেবল হবো, দাঁড়াবো, ঠিকঠাক মতো করবো, তারপর কাজ বাজ করে আমরা একটা কাজ করবো, বিয়ে 2-3 বছর পর বিয়ে করবো। তুমি তো বলি আমি এখন বিয়ে করবো না, না আমিও তো প্রেশার করি না, ঠিক আছে টাইম দুজনেরই লাগবে, তারপর বিয়ে করবো। তারপর আমাদের বোন আছে, বোনকে দিয়ে তারপর নিজে আমরা ঘরপর ঠিকঠাক করে রাখবো। এখন এসব কথা বলি, ব্রেকআপের কথাটা কিছু না, এটা তো আমি বুঝতে পারছি না। ব্রেকআপের কথাটা কিছু না, শেষ কর জীবন, মানে রিলেশনটা শেষ করার কথাটা কিছু না। এই কথাটা তোর মাথায় কে ঢুকিয়েছে? ভবিষ্যৎ কি আছে তোমার সাথে যে আমি রিলেশনটা রাখবো? ভবিষ্যৎ কি আছে? কি ভবিষ্যৎ? তুমি আমাকে একটা জিনিস বলো যে আমি এই কাজটা করলে এখানে তোমার কোনো কষ্ট হবে না, কোনো কিছু হবে না, কোনো তো স্টেবিলিটি নেই, কোনো ভবিষ্যতে তো ফিউচার প্ল্যানিং নেই, কোনো কি ভরসা করে তোমার সাথে আমি জীবনটা এগাবো? প্রেম করছি ঠিক আছে, এরপর প্রেমের পর যদি বিয়ে করবো তখন কি তোমার একটা মাসে তুমি 3 দিন কাজে যাও, একটা সপ্তাহে তুমি 3 দিন কাজে যাও, একটা 3 দিন কাজে কি একটা ওই স্যালারিতে একটা পুরো এ চলে? না তোকে আমি তুমি বলেছি কি আমার ভরসায় বিয়ে করবে না আমি তোমার ভরসায় তোমাকে বিয়ে করবো? কি কোনটা বলো? তার জন্য, এটার জন্য মানে তুই আমাকে এটার জন্য রিলেশন ব্রেক করতে চাইছিস না? আমার ভবিষ্যৎ নেই, আমার কিছু নেই, এই নেই, আরো অনেক কিছু কারণ আছে, সেই কারণগুলো মানে মেন কথা বল না, আমার থাকতে ইচ্ছে হচ্ছে না, মানে নতুন মালপাল বেড়া পেয়ে গেছিস, ছুটিয়ে নিয়েছিস, তোমার যা সেটা বল, সব ফালতু কথা আমার সামনে বলিস না। তোর ওই ঘরের ওই ইয়ে হয়েছে, মা বলেছে, আমার মা কাজ নিয়ে গেছে, এসব বলিস না, এসব কথা আমার সামনে একদম বলিস না। দিমাগটা গরম করছিস, তুই বুঝতে পারছিস না তুই কী কথা বলছিস আর কী কথাই বলছিস। এখনো চুপচাপ আছে, আমার মাথাটা কিন্তু গরম করিস না, এখনো বলছি ফালতু এসব কথা বন্ধ কর, চুপচাপ মনে এসব জিনিস করা, পরে তোকে বোঝাবো এসব কথা। আমার কাজ বাজ এখনো বাকি রয়েছে, হাফ কাজ করে এসেছি, হাফ কাজ আমার বাকি আছে এখনো, পরে এসব কথা নিয়ে ডিসকাস করবো, এসব কথা আমার সামনে বলিস না। এসব ফালতু কথা তোর মা বলেছে, বাবা বলেছে, কিছু না, তোর এখন নিজের মনে হচ্ছে আমার রিলেশন রাখবি না, এই পিক আপ করতে এসেছিস, ঘরে বয়ে আবার বলতে এসেছিস আমাকে ডেকে নিয়ে এসে। কি বলবো, রাস্তাঘাট সবার সামনে জিনিসটা ক্লিয়ার করবো বলেই বলেছি, বলতে আসছি। আমার যদি ওরকম মনেই হতো যে তার রাস্তাঘাটে তার ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখো সবাই জানে, তাই আমি এসেছি তোমার বাড়িতে। যদি কেউ না জানতো পার্সোনালি আমি তোমাকে রাস্তায় ডাকতাম বা যেখানে ডাকতাম দেখে বলে দিতাম। হ্যাঁ, এটা সবার কাছে তাহলে বলতে চাইছিস না, তুই সবার সাথে তোকে আমি আলাপ করিয়েছি, সবার সাথে তোকে মিট করিয়েছি, আমার তার মাসে জন্য তো সবার সামনেই তো বলে রিলেশনটা এ করে দিতে চাইছি। তোর নিজের নতুন ইমেজটা কোথায় থাকে বলতো? তুই সবার সামনে আমাকে, আমি তোকে দেখে দেখা করি, তুই সবাইকে বলতো আমি কিন্তু তোর সাথে ডেট করছি না, তুই করতে এসছিস, তুই করছিস, আমি করছি না। তোর নিজের ইমেজটা কোথায় থাকে বলতো? দরকার নেই আমার কথা ইমেজ থাকা। কেন বেকার ফালতু করছিস? আমার মাথা তখন ভালো করে বলছি তোমার কি মনে ভুলভাল হচ্ছে কথা আমার সামনে চ্যাংড়াই হচ্ছে? চ্যানেল ছাড়া কি মনে হচ্ছে তোর? মনে হচ্ছে তুই মানে চ্যানেল মারতে এসেছিস আমার সাথে। তোমাকে আমি কোনোদিনও বলেছিলাম 3 বছরের মধ্যে 3-4 বছরের মধ্যে তোমার সাথে রিলেশন রাখবো না? নিশ্চয়ই একটা কিছু হয়েছে বলে তোমাকে আমি বলেছি। তাহলে কোনোদিন আমার বাড়িতে দেখাশোনা করে না? জানে না ওরা রিলেশন নেই? তোমার সাথে আমি কোনো ভবিষ্যৎ প্ল্যানই করতে পারছি না, তো আমি কি করবো? ভবিষ্যৎ প্ল্যান করতে হলে তোকে তো বললাম সময় লাগবে, ওয়েট কর। সেই ওয়েটটা করতে পারছিস না, কি ওয়েট করবো আমি? তোর ওয়েট করার ক্ষমতা নেই। না, নেই আমার কাছে ওয়েট করার ক্ষমতা। তুই আমার মানে তুই কি আমার মানে পয়সা, কাজ, গাড়ি বাড়ি এসব জায়গায় তুই আমার সাথে থাকার কোনো প্ল্যান করেছিস? প্রথমে তো ওইসব কিছু ভাবিনি, কিন্তু এখন ভাবছি কেন দেখে আসিনি আমি। অনেক কিছু রিজন আছে, অনেক কিছু আমারও খারাপ লাগে যেটা তুমি বোঝো না। তোমার ব্যবহার সেবর ভালো না, যেখানে সেখানে তুমি আমাকে উল্টো পাল্টা বলো, তুমি কাউকে সম্মান করতে পারো না। আমি সম্মান করতে পারি না? পারো না তো, যদি তুমি পারতে তাহলে তোমাকে এই পজিশনে আসতে হতো না, তো তোমাকে আমি বলবো যে রিলেশন এখন। আমি কার সাথে সম্মান খারাপ করি বলো, বুঝলে? তুমি আমাকে সম্মান করতে পারো না, তো বাকি আমার ফ্যামিলি মেম্বার বাদ দিলাম। সম্মান করতে আজ সম্মানের পরে বাদ ভেঙে দিচ্ছিস, আর সম্মান করে 101 করে দেবো, জানিস? সম্মানের আবার 101 করে দেবো, জানিস? তাকে কি সব কথা বলছিস? তুই কোথাও সম্মান দিতে পারিনি, হ্যাঁ? কি বলছিস তুই কথাগুলো? কেন মাথা গরম করাচ্ছিস তুই? তুই সব কথা সম্মানের কথা কাকে বলছিস? সম্মানের কাকে করতে পারি, ফালতু কথা বলছিস? হ্যাঁ, বিশাল একটু মনে হচ্ছে একটা কি বলতে চাইছিস? তুই আবার থেকে চলে যা। আমি তো চলেই যাবো, আমি তো বেরিয়েই তো যাবো। আমার ঘর থেকে যা, যা, আমার ঘর থেকে যা।
যা তোর সাথে বিয়ে করতে হবে থাকতে আসা তো যা 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 এখান থেকে যা চল চল এখান থেকে ঘর থেকে বেরিয়ে যা এখন তাকাবি না যা চল ঘর থেকে বেরিয়ে যা তুই দেখে যখন থাকতে আসা আমার সাথে তা আমার জিনিসপত্র তো নিতে দে। কোনো জিনিসপত্র নেই চল এখান থেকে যা না চেয়ার তুলে মেরে দেবো মনে যা চল চল এখান থেকে বেরো বাড়ি বই বানার মতো বলতেছে আমার সাথে থাকবি না মানে তুমি আমরা গাড়বাজারি করেছো আমার সাথে 3 বছর তোর চ্যাংড়া হচ্ছে যা চল যা থাকতো আমার কাছে যা চল যা যা এই এই পার্টিকুলার রিজনের জন্য তোমার মেইন রিজন তোমার রাগ, যেটা তোমার জীবনে কমবে না। তুমি কোনো মেয়ের সাথে রিলেশন রাখতে পারো না, আমার সাথে চল। হাতটা ছাড়ো। আমি যখন নিজের এতে এসে নিজের এতে চলে যাবো। বেরো বেরো এখান থেকে বেরো যা 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 মানে যা চল যা চলে এখান থেকে যা চলে 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 তাড়াতাড়ি চলে যা তোমার মাথা ব্যথা কোনো তুমি সব ভেঙে তুলে গায়ে ভেঙে দেবো যা যা বেরিয়ে যা আমার ঘর থেকে বেরিয়ে আমার সাথে রিলেশন নেই তোমার বসে আমার সম্পর্ক চল 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 যা 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 আমরা সব ভেঙে দেবো ঘরে যা সব ভেঙে দেবো যা তোমার জিনিসপত্র তুমি ভাঙ না, আমার কাছে কি চলে যায় যা আসে? চলে যা চল আমার কোনো তো যায় আসে না। যা বেরিয়ে এখান থেকে বেরো চল এখান থেকে বেরো তোকে তোকে দেখতে হবে তুই যা তুই যা তুই যা 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 না আমরা যা মেরে দেবো যা যা এখান থেকে এখান থেকে চলে যা কি অবস্থা করেছে? হচ্ছে এটা থেকে বাবা। তারা ওকে ডেকে আনি আমি। মার লাগতে দেয় আমার। ওকে যদি বলা এটা ধরে আমাকে ফাঁস দিয়ে দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ফুলছে। জয় মা তারা, আমার ফোনটা না ভেঙে দেয়। একটা দুটো ফোন এনেছি গাইস, আপাতত ধীরে সুস্থে যাই। আমার ফোনটা না ভাঙে, দাঁড়াও আস্তে করে যাই, দেখাচ্ছি ওকে। গোপাল, গোপাল গোপাল, কি রে রিলেশন তো রাখবি না? বেরিয়ে যাবার তো তোরা কি করছিস সর সর আর করবি আমার সাথে চুতে আপা প্র্যাঙ্ক? আর করবি, আর করবি কি রে কাকা, আর করবি আয় আয় যা কি রে? প্র্যাঙ্কটা কেমন লাগলো? কপাল ভালো চোখ টুকরা নিয়ে প্র্যাঙ্কটা কেমন লাগলো বল? আর করবি আমার সাথে প্র্যাঙ্ক? কেন করছে যদি তোর মনে থাকে তাহলে দ্বিতীয়বার আমার সাথে আর কোনো প্র্যাঙ্ক করবি না। তুই এবার রেডি থাক আমার বেশ সাথে এরকম করলি তো আপাতত এইসব জিনিস নিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করিস না কিন্তু, তাহলে কিন্তু এই এই হাত ভেঙে দেবো মানে মুখ ভেঙে দেবো আমি টুকরো দিতাম তো। কপাল ভালো তুই মেয়ে বলে বেঁচে গেছিস আছে তোর সাথে আর একটু বললে ভালো হতো। নির্লজ্জ বেহায়া ছেলে, তোকে প্রেম করেছি এটা তোমার কপাল ভালো, আমার মতো মেয়েকে তুমি পেয়েছো। সর সর বা কাজে আছে আমার বেকার ফালতু কি মানে কাজটা আমাকে ফেলে ওখান থেকে আমাকে এখানে আসতে হলো তার জন্য এইসব করলো মাথাটা এখন নাকি বলছি আমার মনে হচ্ছে মানে হেলমেট ফেলমেট দিয়ে মেরে দিয়েছে সর ব্রাদার খচে গেছে, ব্রাদারকে কেলাতে হবে। চলো চলো টাটা টাটা টাটা। গোমরা সর শালা ছেলে আমাকে মেরেছে।